হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বেসিকের আরও একটি ক্লাস নিয়ে এসেছি। গত ক্লাসের নয়, আজকে আমরা বেসিকের নতুন কিছু শিখব। গত কয়েকটা ক্লাসে আমরা জাপানিজের গণনা, 7 দিনের নাম, তারপরে ঘন্টা, মাস, মিনিট, তারিখ এগুলো শিখে ফেলেছি। হ্যাঁ, আজকে আমরা বেসিক থেকে আর কি শেখা যায় একটু দেখে নিই। জাপানিজ বিভিন্ন জিনিসের নাম। আচ্ছা ঠিক আছে, আমরা একটু কিছু ফ্রুটস, তারপরে সবজি, প্রাণী, হ্যাঁ এগুলো একটু শিখবো ধারাবাহিকভাবে। আজকে আমরা অ্যানিম্যাল এবং সবজি অর্থাৎ প্রাণী এবং সবজি শিখব। এরপরে আছে এখানে ফ্রুটস, তারপরে বডি পার্ট, হ্যাঁ মোটামুটি এই যে। তারপরে আরেকটা পার্ট বাকি আছে, এখানে হচ্ছে আপনাদের জাপানিজ বিভিন্ন গণনার একক, মানে কোন জিনিস কী একক দিয়ে গুনতে হয় এগুলা। মোটামুটি এই একক পর্যন্ত শিখলে আমাদের বেসিক শেষ হয়ে যাবে। এককের পরে আমরা সরাসরি লেসন 1-এর ভোকাবুলারির দিকে চলে যাব। দেখেন, আজকে আমরা অ্যানিমেল সম্পর্কে একটু ধারণা নিব। জাপানি ভাষায় কোন অ্যানিমেলকে কীভাবে কী বলা হয় এটা সম্পর্কে একটু ধারণা নিই। জাপানি ভাষায় প্রাণীকে বলা হয় দৌবুৎসু। দৌবুৎসু প্রাণী, ঠিক আছে। দৌবুৎসু হচ্ছে প্রাণী, জাপানি ভাষায় দৌবুৎসু মানে প্রাণী। আচ্ছা, স্ক্রিনটা আরেকটু ছোট করি যেন আপনারা দেখতে পান, ব্যাস এটুকু। ঠিক আছে, দেখেন প্রাণীর জাপানিজ হচ্ছে দৌবুৎসু। দৌবুৎসু হচ্ছে প্রাণী। এরপরে আছে এই যেখানে দেখেন কিছু কাঞ্জিও দেওয়া আছে, কিন্তু আমরা কাঞ্জিগুলা বাদ দিব। আমরা বর্ণমালা দিয়ে যেগুলো উচ্চারণ আছে এগুলো পড়ব। প্রথমটা হচ্ছে নেক। নেক, নেক, নেক হচ্ছে বিড়াল। তাহলে জাপানি ভাষায় বিড়ালকে নেক বলা হয়, নেক। তারপরে আছে দ্বিতীয় ভোকাবুলারি যেটা ইনু, ই নো, ইনু। ইনু হচ্ছে কুকুর। তাহলে এই যে দেখেন নেকোটা কাতাকানায় লেখা থাকলো আর ইনুটা হিরাগানায় লেখা থাকলো। তাহলে আমরা জাপানিজ বর্ণমালা দুই ধরনের পড়ছিলাম, হিরাগানা এবং কাতাকানা। এদের ব্যবহার পদ্ধতি কী ছিল? হিরাগানা দেশি শব্দ লেখার ক্ষেত্রে ব্যবহার হয় এবং কাতাকানাটা বিদেশি শব্দ লেখার ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে নেকোটা বিদেশি শব্দ, এই জন্য কাতাকানায় লেখা, আর ইনুটা হচ্ছে দেশি শব্দ, এই জন্য এটা হিরাগানায় লেখা। তাহলে নেকো হচ্ছে বিড়াল, ইনু কুকুর। এরপরে আছে তরি, রি, তরি। তরি হচ্ছে পাখি, পাখিকে তরি বলা হয় জাপানি ভাষায়। এরপরে আছে অকামি, অকামি। তাহলে দুইটা ও পাশাপাশি আছে, তাহলে অকামি না বললে আমরা একটা ওকে যদি টেনে বলি তাহলেই হবে, যেমন অকামি, অকামি। অকামি হচ্ছে নেকড়ে, জাপানি ভাষায় নেকড়েকে অকামি বলা হয়। এরপরে আছে বাঘ, তোরা, তোরা, বাঘ। তাহলে বাঘ এবং পাখি দুইটা মোটামুটি সিমিলার। তরি হচ্ছে পাখি, তোরা হচ্ছে বাঘ। এরপরে পরের ভোকাবুলারি যেটা সেটা হচ্ছে কিয়া মেরু, কির সাথে ইয়া যুক্তবর্ণ। তাহলে কির সাথে যদি ইয়াটা আমরা অ্যাড করে দিই তাহলে যুক্তবর্ণ হয় কিয়া। তারপরে আছে মে রু, ক্যামেল থেকে কিয়া মেরু, এই জন্য এটা কাতাকানায় লেখা, কিয়া মেরু ওট। এরপরে আছে ঘোড়া, উমা, উ মা, উমা। উমা হচ্ছে ঘোড়া, তাহলে ঘোড়াকে কি বলা হয়? উমা। এরপরে আছে ইয়াগি, ইয়াগি, ইয়াগি। ইয়াগি হচ্ছে ছাগল, ছাগলকে জাপানি ভাষায় ইয়াগি বলা হয়, ঠিক আছে। তারপরে আছে কৌমরি, বাদুর, কৌমরি, কৌমরি, বাদুর। এরপরে আছে জৌ, সর উপর তেন তেন উ, জৌ, স তেন তেন হয় জ, সাথে আছে উ, জৌ। জৌ হচ্ছে হাতি। কিরিন, কি রি ধুন্তন্য, কিরিন। কিরিন হচ্ছে জিরাফ, জিরাফকে কিরিন বলা হয়। তারপরে আছে রায়ন, রায়ন, রায়ন হচ্ছে সিংহ, লায়ন থেকে রায়ন, এই জন্য এটা বিদেশি শব্দ, ইংরেজি ভাষা থেকে আসছে, এই জন্য এটা কাতাকানায় লেখা। তারপরে দেখেন সীমা উমা, সীমা উমা, জেব্রা, জেব্রাকে বলা হয় কি? সীমা উমা। এরপরে আছে গরু, উশি, 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 উশি হচ্ছে গরু। তারপরে আছে ফুকুরাও, এখানে যদিও হু লিখে দিছে, হ্যাঁ ফুকুরাও, এটা হবে ফুকুরাও, যেহেতু আমরা ফু পড়ছি, হা হি ফু, ফুকুরাও। পেঁচা, পেঁচাকে বলা হয় ফুকুরাও। এরপরে আছে হাচ্চি, আটের জাপানিজ আমরা পড়ছিলাম না হাচ্চি, ওই হাঁচিটাই হচ্ছে মৌমাছিরও জাপানিজ, হাচ্চি।
তারপরে হচ্ছে কুরোকো দাইরু, কুরোকো দাইরু, কুরোকো দাইরু, ক্রোকোডাইল থেকে কুরোকো দাইরু, কুমির, কুমিরকে বলা হয় কুরোকো দাইরু। এরপরে আছে ওয়াশি, ঈগল, ঈগলকে বলা হয় ওয়াশি। তারপরে আছে কচ্ছপ, কচ্ছপকে বলা হয় কামে, কামে মানে কচ্ছপ। এরপরে আছে সাকানা, 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 সাকানা হচ্ছে মাছ। তারপরে আছে সাপ, হেবি, সাপ, হেবি। এরপরে আছে উসাগি, উসাগি, উসাগি খরগোশ। তারপরে আছে চিনপাঞ্জি, 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 শিম্পাঞ্জিকে বলা হয় চিনপাঞ্জি। এরপরে আছে চিকি দুন্তন্য, চিকেন, চিকেন, চিকেন হচ্ছে মুরগি। তারপরে আছে কি তচু নে, তাহলে একসাথে বললে হবে কিচ্ছু নে, কিচ্ছু নে, কিচ্ছু নে হচ্ছে শিয়াল। এরপরে যেটা আছে দ বছর শেষ ভোকাবুলারি, সারু, সারু হচ্ছে বানর, সারু হচ্ছে কি বানর। এই হচ্ছে জাপানি ভাষায় প্রাণীর নাম। তাহলে আমি শর্টকাটে আরেকবার সব স্পেলিংগুলো বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নেক, বিড়াল। আচ্ছা শুরু থেকে বলি, দৌবুচ্চু প্রাণী, দৌবুচ্চু প্রাণী, নেক বিড়াল, ইনু কুকুর, অকামি, নেকড়ে, তরি পাখি, তোড়া বাঘ, কিয়ামেরু, কিয়ামেরু ওট, উমা ঘোড়া, ইয়াগি ছাগল, ইয়াগি ছাগল, কৌমরি, কৌমরি বাদুর, জৌ হাতি, কিরিন জিরাফ, সীমা উমা, সীমা উমা জেব্রা, উশি গরু, উশি গরু, ফুকুরৌ পেঁচা, ফুকুরৌ পেঁচা, হাচ্চি মৌমাছি, হাচ্চি মৌমাছি, কুরোকো দাইরু, কুরোকো দাইরু ক্রোকোডাইল, কুরোকো দাইরু কুমির, ওয়াশি ঈগল, কামে কচ্ছপ, সাকানা মাছ, সাকানা মাছ, হেবি সাপ, উসাগি, উসাগি, উসাগি খরগোশ, চিনপাঞ্জি, চিনপাঞ্জি শিম্পাঞ্জি, চিকেন মুরগি, কিচুনে শিয়াল, কিচুনে শিয়াল, সারু বানর, সারু বানর। এই হচ্ছে জাপানি ভাষায় অ্যানিমেল। এখানে মোটামুটি কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, 26টার মতো প্রাণীর নাম দেওয়া আছে। তাহলে বেসিক আমরা এই 26টা প্রাণীর নাম শিখবো। এই 26টা প্রাণীর নাম আসলে এগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অতটা ব্যবহার না হলেও দেখা যাচ্ছে আপনারা যখন N5 এর লিসেনিং পরীক্ষাটা দিবেন দেখা যাচ্ছে অনেক সময় এগুলো থেকে শব্দার্থগুলো আসে। এই লিসেনিংগুলোর জন্য, লিসেনিং ঠিকঠাক করার জন্য, N5 এর লিসেনিংয়ে সহজভাবে পাস করার জন্য এই বেসিকের শব্দার্থগুলো খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনারা প্রাণীর নামগুলো সুন্দরভাবে মুখস্থ করে ফেলেন। তাহলে দেখি আরেকটা পার্ট আছে এখানে, ইয়াসাই। ইয়াসাই তো আজকে আমরা দেখে নিব। হ্যাঁ, ইয়াসাই হচ্ছে সবজি, ইয়াসাই সবজি। তাহলে সবজিকে জাপানি ভাষায় ইয়াসাই বলা হয়, ইয়াসাই বলা হয়। শুরুতে আছে টমাটো, টমাটো, টমাটো হচ্ছে টমেটো, টমেটোকে বলা হয় টমাটো। এরপরে আছে জাগাইম, 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 জাগাইম হচ্ছে আলু। তাহলে জাপানি ভাষায় টমেটোকে বলা হয় টমাটো, আলুকে বলা হয় জাগাইম। এরপরে আছে নিনজিন, 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 নিনজিন হচ্ছে গাজর। এর পরের পাঠে গেলাম। তাহলে বাকি অংশগুলো দেখি একটু, আরও আছে এই পাশে। হ্যাঁ, সবজি, সবজি। তারপরে নিনজিন মানে গাজর দেখলাম আমরা আগের পৃষ্ঠাতে। এই পৃষ্ঠাতে আছে দেখেন তামা নেগি, তামা নেগি পেঁয়াজ, তামা নেগি পেঁয়াজ। এরপরে আছে নিন্নিকু, নিন্নিকু রসুন, নিন্নিকু রসুন। এরপরে আছে শশা, কিউরি। আমরা নয়ের জাপানিজ পড়ছিলাম কিউ, কিউ এর সাথে আমরা রি অ্যাড করে দিলেই হবে কিউরি, শশা। এরপরে আছে বুরক্করি, বুরক্করি, বুরক্করি হচ্ছে ব্রকলি, বুরক্করি ব্রকলি। তারপরে আছে কারি ফুরাও, কারি ফুরাও, কারি ফুরাও হচ্ছে ফুলকপি, কারি ফুরাও। এরপরে আছে কুমড়া, কাবোচা, কাবোচা, কাবোচা কুমড়া, কুমড়াকে কাবোচা বলা হয়। এরপরে আছে কিনক, মাশরুম, মাশরুমকে জাপানি ভাষায় কিনক বলা হয়, কিনক।
তারপরে আছে লেটুস, রেতাসু, রেতাসু হচ্ছে লেটুস, লেটুস পাতা, রেতাসু। এরপরে আছে মরিচ, কষৌ, কষ, তারপরে কষৌ। তাহলে এই যে যেই পিডিএফটা আমি ওপেন করেছি এই পিডিএফে একটু যুক্ত বর্ণগুলা খেয়াল করে পড়বেন। এই যে যেমন কষৌ, দেখেন শি এবং ইয় একসাথে স ধরে নিতে হবে। এই পিডিএফটা একটু ঝামেলা, ঠিক আছে, এটা অন্য একটা পিডিএফ থেকে ওপেন করছি তো একটু ঝামেলা। তাহলে যুক্ত বর্ণগুলো একটু ক্লিয়ারলি, একটু কেয়ার করে পড়বেন, কেয়ারফুলি পড়বেন। তাহলে কষৌ হচ্ছে মরিচ। তারপরে হচ্ছে দাইকন, দাইকন মূলা, দাইকন, মূলাকে দাইকন বলা হয়। তারপরে আছে কমোগি, 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 কমোগি হচ্ছে গম, গমকে বলা হয় কমোগি। এরপরে আছে নাসু, নাসু, নাসু হচ্ছে বেগুন, বেগুনকে নাসু বলা হয়। তারপরে আছে রেঞ্জু মামে, রেঞ্জু মামে, রেঞ্জু মামে, মসুর ডালকে রেঞ্জু মামে বলা হয়, মসুর ডাল। এরপরে আছে কর্ন। এই যে দেখেন কর পরে একটা হাইপেন আছে, এটা ক্লিয়ার করে দিই। দেখবেন যে বর্ণের পরে হাইপেন দেওয়া আছে সেই বর্ণটাকে একটু টেনে পড়বেন। যেমন কর পরে আছে হাইপেন, তাহলে আমরা কটাকে একটু টেনে পড়বো, কর্ন, কর্ন, ভুট্টা। তারপরে আছে গোহান বা কমে, ধান অথবা চাল, গোহান বা কমে, ধান চাল। এরপরে আছে পিকুরুসু, পিকুরুসু, আচার বা কাসুন্দি, আচার বা কাসুন্দিকে জাপানি ভাষায় পিকুরুসু বলা হয়, পিকুরুসু। এরপরে সবজির শেষ ভোকাবুলারি যেটা সেটা হচ্ছে মামে, মামে, মটরশুঁটি, মামে, মটরশুঁটি। তাহলে সবজি পার্টের সব ভোকাবুলারিগুলো আমি আরও একবার রিপিট করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। দেখেন প্রথমে আছে কি ইয়াসাই, ইয়াসাই হচ্ছে সবজি। তারপরে হচ্ছে টমাটো, টমেটো, জাগাইম, আলু, নিনজিন, গাজর। তারপরে আছে তামা নেগি, তামা নেগি, পেঁয়াজ, তামা নেগি হচ্ছে পেঁয়াজ। নিন্নিকু, রসুন, কিউরি, শশা, বুরক্করি, বুরক্করি, ব্রকলি, কারিফুরাও, ফুলকপি, কারিফুরাও, ফুলকপি, কাবোচা, কুমড়া, কাবোচা, কুমড়া, কিনক, মাশরুম, রেতাসু, রেতাসু, লেটুস, কষৌ, মরিচ, দাইকন, মূলা, কমুগি, গম, নাসু, বেগুন, রেঞ্জু মামে, রেঞ্জু মামে, মসুর ডাল, কর্ন, ভুট্টা, গোহান বা কমে, গোহান বা কমে, ধান চাল, পিকুরুসু, পিকুরুসু, আচার বা কাসুন্দি, মামে, মটরশুঁটি, মামে, মটরশুঁটি। তাহলে আজকে আমরা এই দুইটা পার্ট নিয়েই আলোচনা এখানে শেষ করব। দুইটা পার্টই আপনারা সুন্দরভাবে পড়েন। আর সামনের দিন আমরা কুদামনো এবং পরের পৃষ্ঠায় আছে বডি পার্ট, কারাদানো, ভুবন। তাহলে পরের পৃষ্ঠায় ফল এবং শরীরের অংশ সম্পর্কে আমরা আইডিয়া নিব। আজকে আপনারা এই প্রাণী এবং সবজি এই দুইটা পার্ট সুন্দরভাবে মুখস্থ করে ফেলেন, ঠিক আছে? তাহলে বিগত ক্লাস সহ আজকের ক্লাসে যেটুকু পড়ালাম এইটুকু আপনারা সুন্দরভাবে ক্লিয়ার করেন। আগামী ক্লাসে আমরা পরবর্তী দুইটা পার্ট একসাথে আলোচনা করব, ফ্রুটস এবং বডি পার্ট, ঠিক আছে? তারপরের ক্লাসে হয়তো আমরা গণনার এককগুলা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে মোটামুটি দেখা যাচ্ছে আর দুইটা ক্লাস হলে বেসিক শেষ হয়ে যাবে। তাহলে বেসিকের পরে আমরা ভোকাবুলারি শুরু করব লিসন 1 থেকে, ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।